বাবা, সত্যি মানে এটা আলাদা একটা অনুভূতি, আলাদা একটা ফিলিংস। নিজের প্রোডাকশনের ছবি এবং আউট অফ দ্য ওয়ে গিয়ে সবকিছু জলাঞ্জলি দিয়ে একটা ছবি বলা যেতে পারে। এটা একটা অন্য ইমোশন, আমি এটা সত্যি বলে বোঝাতে পারবো না। ইটস বিয়ন্ড কি রিটার্ন এলো, কি এলো, হিট ফ্লপ, এগুলো না এর থেকে ঊর্ধ্বে। মির্জাটা আমার কাছে দুজনের কাছে একটা অন্যরকম ইমোশন। তো আজকে ফাইনালি থিয়েটারে মির্জা চলছে, আমাদের প্রথম হোম প্রোডাকশনের ছবি, এটা একটা খুব বড় মানে একটা খুব বড় ব্যাপার। আমি এটাই বলবো, 12 বছর হয়েছে, 12-13 বছর হয়েছে, ওসব মনে করিও না। 12 বছর ধরে অপেক্ষা করেছি কবে এই দিনটা আসবে, কবে অঙ্কুশ হাজরা প্রডিউসার হবে এবং সেই ছবির নায়িকা আমি হব। আজকে সেই দিনটা এসছে, আমার আমার ভীষণ ভালো লাগছে। ওর ইচ্ছে ছিল না, কিন্তু আমি শুনি জোর করে ঢুকে পড়েছি। ছোট করার চেষ্টা করেছি, যাতে বলে না না এত ছোট হলো আমি করবো না, তাতেও বলছে করবো হ্যাংলা। রেমুনারেশন কি ছোট করেছিল নাকি সেখানে কে রেমুনারেশন? শূন্য। রেমুনারেশন কেন? উল্টে দিয়েছি, উল্টে দিয়েছি। রেমুনারেশন যেমন আর্টিস্ট ওরকমই রেমুনারেশন জিরো। বলো। এই তুমি মাস্ক খোলো তো, তুমি আগেও তো মাস্ক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমায় কাজ করেছে মুস্কানের ক্যারেক্টারে, আমার মনে হচ্ছে যে এই ছবির ট্রেলারে যে গ্র্যান্ডার আছে, অ্যাকশন কোরিওগ্রাফি, অ্যাকশন ডিজাইনিং, সাউন্ড ডিজাইনিং, ওর ব্যাকগ্রাউন্ড স্কোর, ওভারঅল যেভাবে তুমি প্রেজেন্ট করে যা ছবিটা থাকে, কারণ একটা ছোট্ট ট্রেলার বা টিজার বানানো, অ্যানাউন্সমেন্ট টিজার বানানো বা একটা গানে খরচা করা আর ওভারঅল ছবিটাকে সমানভাবে কোয়ালিটিটাকে মেনটেন রাখার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। একটা গানের খরচা হয় হচ্ছে 10 লাখ 15 লাখ, আর একটা বড় ছবি বানাতে গেলে 5-6 কোটি টাকা, অনেক ডিফারেন্স আছে। তো আমরা বাই গডস গ্রেস আমাদের টিম যেভাবে কাজ করেছে, আমরা থ্রু আউট দ্য ফিল্ম ওই প্রপার লুক অ্যান্ড ফিল, কোয়ালিটি, ওই প্রিমিয়াম কোয়ালিটিটাকে পুরোটাই মেনটেন করতে পেরেছি। হ্যাঁ, উইথ আ প্রপার স্টোরি অ্যান্ড স্ক্রিন প্লে, এমন নয় যে শুধু ওইসবই হচ্ছে, গল্প নেই, সেটা নয়। তো ইয়েস, শান্তির বার্তা দিচ্ছ মানে দিনের উপর সাদা করে ভরপুর অ্যাকশনের। না এটা একটা ঈদের ব্যাপার, একটা দুজনকে একটু এটা ঈদের মরশুম ওরকম। দেখো, তোমরা আমাকে যেভাবে দেখবে এমনিও তারপরে বেরিয়ে এইভাবে দেখে একটু চমকেই যাবে, কারণ মুস্কান যে চরিত্রটা আমি চেয়েছি সেই চরিত্রটার মধ্যে যদি একটু হলেও থাকতে পারি, ও থাকতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি যাতে তার থেকে বেশি আমি বেরিয়ে না যাই, কারণ আমার খুব কাছের এবং পছন্দের চরিত্র হয়ে গেছে। আরেকটা জিনিস যেটা তোমার থেকে জানতে চাই, এই পেছনে অ্যাকশন একটা এমন ডেঞ্জারাস জিনিস না, ওর পেছনে 60% অফ দ্য বাজেট চলে যায়। যদি ভালো করে করতে চাও, সেইটা আমরা একটা জেদ ছিল যে একটা অ্যাকশন ছবি, অ্যাকশন ভালো করে করতেই হবে। তাও আমরা খুব জোর করে কষ্ট করে অ্যাচিভ করার চেষ্টা করেছি। আর অবশ্যই আমাদের আরপি যাদবজি, আমাদের অ্যাকশন ডিরেক্টর, যিনি ভোলা, তানাজি, অজয় দেবগনের প্রত্যেকটি সিনেমার অ্যাকশন উনি করে। অজয় দেবগন ওনাকে ছাড়া ভাবেনি না অ্যাকশন। তো সেই জায়গা থেকে উনি সময় বের করে আমাদের এই ছবিটি করেছেন এবং উনিও খুব হ্যাপি। তোমার ক্যারেক্টারে তোমার অ্যাকশন করে কেমন